সিম্ফনি Z60 নতুন আরো একটি খেলোয়াড় কিন্তু মার্কেটে এসে পড়েছে। আমি বলবো ইনফিনিক্স এখন ডিজাইন নিয়ে একদমই সিরিয়াস এবং প্রাইস ভার্সেস কনফিগার পারফেক্ট করার চেষ্টা তারা করছে ধারাবাহিকভাবে। সো তারই ধারাবাহিকতায় নতুন আরো একটি স্মার্টফোন চলে এসেছে, ইনফিনিক্স Z60। এই ফোনটি নিয়ে আজকে আমরা ডিটেইলে আলোচনা করব। এখানে মূলত দুটি ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, একটি হচ্ছে 3GB 64GB, আরেকটি হচ্ছে 4GB এবং 64GB। প্রথমটির বাজার মূল্য হচ্ছে 10,000 টাকা এবং দ্বিতীয়টির বাজার মূল্য হচ্ছে 10,499 টাকা, মানে 500 টাকা এদিক সেদিক। কোন ভেরিয়েন্টটি আপনার জন্য পারফেক্ট হতে পারে এবং প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু যৌক্তিক, ডিটেইল আমরা আলোচনা করব। ভালো দিক মন্দ দিক সবগুলো দিক তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে, এবং ইনবক্সে কি কি রেখেছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন আরিফ বাংলা, রাইট? সো চলেন আমরা বক্সে কি কি রেখেছে একটু দেখে আসি। Z60 যদি আমরা আনবক্স করি, প্রথমে আমরা যে জিনিসটি দেখতে পাবো সেটি হচ্ছে স্মার্টফোন, রাইট? সো স্মার্টফোনকে আমরা এক পাশে রাখি, এরপরে আমরা পেয়ে যাবো ব্যাক কভার। না, এখানে তারা ব্যাক কভার দিচ্ছে না, এই জিনিসটা আসলে আমরা মিস করে যাচ্ছি। বাট এখানে আমরা একটি অ্যাডাপ্টার পাচ্ছি, খুব শক্তপোক্ত অ্যাডাপ্টারটি ছিল। এখানে কিন্তু আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, সাথে আমরা একটি ইউএসবি কেবল পাচ্ছি, সেটাও শক্তপোক্ত ছিল এবং বড় সড়ো ছিল। বাট এখানে আমরা ইয়ারফোনটা কিন্তু দেখতে পাচ্ছি, সবাই কিন্তু ইয়ারফোনকে সরিয়ে ফেলছে। সেখানে সিম্ফনি আপনাকে ইয়ারফোন প্রোভাইড করবে এবং সিম ইজেক্টর পাচ্ছি। সিম ইজেক্টরের পাশাপাশি থাকবে কিছু ডকুমেন্টস, মানে ওয়ারেন্টি কার্ড বা ক্যাটালগ, যেটাই বলে না কেন, আফটার সেল সার্ভিসের জন্য খুবই দরকারি একটি জিনিস। সো কাছে রাখবেন, হারিয়ে ফেলবেন না, রাইট? আনবক্স শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব ইনফিনিক্স Z60। এই ফোনটি আসলে কেমন ছিল, কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য। ইনফিনিক্স ফোনটি আমাদের হাতে, আসলে এই ফোনটি ডিজাইন এবং লুক, হ্যান্ড ফিল, আমি বলবো সবকিছু মিলিয়ে পুরো মাখন ছিল। আমি যেমনটা বলেছি ভিডিও শুরুতে যে সিম্ফনি কিন্তু এখন ডিজাইন নিয়ে আসলেই তারা সিরিয়াস হয়ে গিয়েছে। আর ব্যাক প্যানেলে আমরা গ্লাস ফিল পাচ্ছি, এখানে বলা হচ্ছে 2.5D গ্লাস আমরা পাচ্ছি ব্যাক প্যানেলে। অবশ্যই আপনি আপনার ফোনের সেটটির জন্য একটি ব্যাক কভার ইউজ করবেন, কারণ গ্লাস ফিল বা গ্লাস ফিনিশিং হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। এবং সাইড বাম্পার আমরা প্লাস্টিক পাচ্ছি, এবং সাইড বাম্পারটা একটু গ্লোসি শাইনিং হওয়ার কারণে আপনি যখন হাতে গ্রিপ করবেন অ্যাপেল একটা ফিল পাবেন। বলা যেতেই পারে ডিজাইন স্ট্রাকচারের জন্য গরিবের আইফোন। সো মজাদার স্টোরি হচ্ছে হ্যান্ডফিলটা খুবই ভালো পাবেন এবং ওয়েটটা তুলনামূলকভাবে একটু আমরা বেশি পাচ্ছি, 190 গ্রাম এখানে ওয়েট। সো আমি বলবো প্রাইস ভার্সেস ডিজাইন যথেষ্ট বেটার ছিল, পারফেক্ট ছিল। ইতিপূর্বে আমরা সিম্ফনির Z সিরিজের যে ফোনগুলো দেখেছি সেগুলো কিন্তু গ্লাস বডি ছিল। সো এখন আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে তো বেশ বড়সড় ডিসপ্লে দিচ্ছে তারা। আর আমি বলবো ডিসপ্লেতে তারা এতটুকু কৃপণতা করেনি। এখানে 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের 5 হোল একটি ডিসপ্লে আমরা পাচ্ছি, যেখানে 14,000 15,000 টাকায় আমরা এই কোয়ালিটির বা হচ্ছে এই সেগমেন্টের ডিসপ্লে আমরা দেখি না। সেখানে সিম্ফনি কিন্তু দেওয়ার ট্রাই করেছে সবকিছুই। 10,000 টাকায় 9,000 টাকায় আপনি 90 হার্টজ পাচ্ছেন, মানে ভাবা যায়, এবং 5 হোল ডিসপ্লে। আর যদি টাচ রেসপন্সের কথা বলতে হয়, আমি বলবো মোটামুটি এভারেজ ছিল, চালিয়ে নেওয়ার মতো। বাট টাচ রেসপন্সের থেকে আমরা এখানে ব্রাইটনেস ভালো পেয়েছি এবং কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি। ছবি মুভি যাই দেখেন না কেন মোটামুটি আপনি ভালো একটা ফিলই পাবেন। সো এন্ট্রি লেভেলের ফোন অনুযায়ী আমি যদি ডিসপ্লের কথা বলি এবং ডিজাইনের কথা বলি, দুটি দিক থেকেই আমরা এখন পর্যন্ত ভালো পেয়েছি। এখন যদি আমরা সিম্ফনি Z60 এর এক পাশে তাকাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন। আর যেটি পাওয়ার বাটন সেটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রাইট? এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, তাও 9 থেকে 10,000 টাকায় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু আসলে ভাবা যায় না। তো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট রেসপন্সিভ ছিল, একবার ডিলে দেখা পাইনি। বাট আমি বলবো এর থেকে আরেকটু যদি আমরা ভালো রেসপন্স পেতাম তাহলে জিনিসটা আসলে অন্য লেভেলের হয়ে যেত। তারপর বলবো এন্ট্রি লেভেল বা 10,000 টাকা এত কিছু আসলে জাজ করা যায় না। এবং উপরে যদি চলে যাই, আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি। এক পাশে আমরা চলে গেলে সেখানে আমরা পাচ্ছি সিম ইজেক্টর, যেখানে দুটি সিম ইউজ করতে পারবো, এবং যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটিও ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে যদি চলে যাই, এখানে আমরা পাচ্ছি টাইপ সি চার্জিং জ্যাক এবং ইয়ারফোন জ্যাক, এছাড়াও স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা বললে যথেষ্ট ভালো পেয়েছি, স্মুথ পেয়েছি এবং
লাউড পেয়েছে। এখন ব্যাটারিটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, বড় একটা ইস্যু, বিশেষ করে 10,000 11,000 টাকায় যখন আমরা একটা ফোন কিনবো, পারফরমেন্সের দিক মাথায় না রাখলেও ব্যাটারি জিনিসটা এবং ডিজাইন জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখি। সো এখানে সিম্ফনি আপনাকে প্রোভাইড করছে 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারির আউটপুট কতটুকু থাকে বা কেমন থাকে, আমি বলবো আপনি যদি এভারেজ ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একদিনের বেশি সাপোর্ট ইজিলি পেয়ে যাবেন। বাট উড়াধুরা লেভেলের ইউজার হলে একদিনের মধ্যে একবার হলেও চার্জ দেওয়ার প্রয়োজন হবে, তাও দিনের শেষের ভাগে। এখন অনেক বড় একটা কোশ্চেন হচ্ছে, এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ভাই কত ওয়াটের চার্জার দিচ্ছে? 10 ওয়াটের চার্জার দিচ্ছে? না, এখানে কিন্তু 10 ওয়াটের চার্জার দিচ্ছে না, 18 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে, রাইট? মানে অসম্ভবকে সম্ভব করাই ইনফিনিক্স এর কাজ। মানে এক কথায় সবকিছু কিন্তু ঠেসে ঠেসে দেওয়ার চেষ্টা করেছে এখানে। এরপর যদি আমরা একটু ক্যামেরার দিকে চলে যাই, এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার মডিউল, ক্যামেরার মাউন্ট নিয়ে আসলে এক্সট্রা কিছু বলার নেই, চিরাচরিত যেভাবে আমরা পেয়ে থাকি ঠিক সেভাবেই পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 52 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর পাচ্ছি। যদিও 52 মেগাপিক্সেল শুনতে অনেকখানি মনে হচ্ছে, বাট আউটপুটের কথা বলে আমি বলবো 10,000 টাকা বা 11,000 টাকার ফোনে যতটুকু আউটপুট আমরা এক্সপেক্ট করি ঠিক ততটুকুই আমরা পাচ্ছি। মানে 52 মেগাপিক্সেল শুনে যে আকাশ কুসুম আমরা এক্সপেক্ট করব, ব্যাপারটা এমন ছিল না। সো আমার কাছে মনে হচ্ছে 13 মেগাপিক্সেল আর 52 মেগাপিক্সেলের আহামরি পার্থক্য আমি ডিফারেন্স এখানে দেখতে পাইনি। সো ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এবং সেলফি ক্যামেরা আমরা পেয়েছি এখানে 8 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা মোটামুটি এভারেজ ছিল। 10,000 বা 11,000 টাকার কথা আমরা যদি মাথায় রাখি, তারপর আমি বলবো সেলফি ক্যামেরা আসলে একটু ইমপ্রুভমেন্ট এখানে আমরা এক্সপেক্ট করি, এর থেকে ভালো কিছু এখানে আসলে দেওয়া উচিত ছিল বা এখানে সুযোগ ছিল তাদের। আর বোথ সাইডে আমরা যদি ভিডিও ক্যাপচার করতে চাই তাহলে 30 fps এ ভিডিও করা যাবে 1080 রেজুলেশনে, রাইট? আর যদিও ভিডিওটা একটু শেকি হয়, যদি আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার যেখানে আপলোড করতে চান না কেন, অবশ্যই একটা স্টেবল জায়গায় এসে আপনাকে ভিডিও ক্যাপচার করতে হবে, তাহলে খুব ভালো একটি আউটপুট পাবেন। এখন অনেক বড় একটা ইস্যু হচ্ছে চিপসেট কি দিচ্ছে, রাইট? সবকিছুই ভালো পেলাম, চার্জার ভালো পেয়েছি, ব্যাটারি ভালো পেয়েছি, ক্যামেরা ভালো পেয়েছি, ডিজাইনটাও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এখন কথা হচ্ছে চিপসেটটা কি এখানে আসলে দিচ্ছে তারা। এখানে ইউনিসোকের একটি চিপসেট পাচ্ছি, T606 একটি আমরা চিপসেট এখানে পাচ্ছি, যেটি এন্ট্রি লেভেলের চিপসেট ধরা যায়। 1.6 গিগাহার্টজ অক্টা করে একটি চিপসেট। সো আমি বলবো যদি আপনি একটু হেভি ফোন চান বা হচ্ছে একটু পারফরমেন্স ভালো চান, তাহলে 464 যে ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টটি পারচেজ করবেন, তাহলে চিপসেট ভার্সেস র‍্যাম রোম সবকিছু মিলিয়ে মোটামুটি আপনি একটা চালিয়ে নেওয়ার মতো পারফরমেন্স পাবেন। মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করে মজা পাবেন, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন ল্যাগ বা স্লো দেখা পাবেন না। কিন্তু যখন 4-5টার বেশি আপনি কাজ করবেন, একটা পর্যায়ে গেলে ল্যাগ বা স্লো দেখা আপনি হর হামেশাই দেখতে পাবেন, এটা আসলে একদম কনফার্ম করতে পারবেন। এখন ভিডিও শেষে হচ্ছে ভালো দিক মন্দ দিক, কোন কোন বিষয়গুলো চমৎকার লেগেছে, কোন কোন বিষয়গুলো আসলে একটু খারাপ লেগেছে। সো প্রথমে যদি আমরা ডিজাইন পার্ট নিয়ে কথা বলি, মানে ভালো লাগার দিক নিয়ে কথা বলি, ডিজাইনটা যথেষ্ট ভালো ছিল, অ্যাট্রাকটিভ ছিল, ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। বাট এখানে গ্লাস হওয়ার কারণে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি, অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন। এরপর যদি আমি একটু ডিসপ্লের দিকে তাকাই, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট 9-10 হাজার টাকার মধ্যে যতটুকু আমরা দেখতে পাই বা যতটুকু আমাদের এক্সপেক্ট ঠিক ততটুকুই এখানে পেয়েছি। ক্যামেরাটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এখন খারাপ লাগার যে বিষয়টা সেটি হচ্ছে, আমি বলবো এই ফোনটার ওয়েটটা অনেকখানি বেশি। আপনি যখন 10 মিনিট বা 15 মিনিট হাতে রাখবেন বোর ফিল করবেন, ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে। এরপর আমি বলবো টাচ রেসপন্স আরেকটু স্মুথ আমরা যদি দেখতে পেতাম, জিনিসটা আরো বেশি জোশ হয়ে যেত। এছাড়া আমি বলবো সেলফি ক্যামেরার আউটপুটটা চালিয়ে নেওয়ার মতো ছিল, ফাইন, বাট এখানে আরো একটু কাজ করা তাদের অপশন ছিল। আর আসলে সত্যি কথা বলতে 9,000 টাকা 10,000 টাকার একটি ফোনকে খুব বেশি জাজ করা যায় না, মানে কাঠগড়ায় দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা আসলে উচিত না। কেননা 9 থেকে 10,000 টাকার ফোনে সবকিছু মেনটেন করা একটু টাফ, সো টাফ। তারপর সিম্ফনি এখানে সবকিছু দেওয়ারই চেষ্টা করেছে। সো ভাই ব্রাদার, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।